আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আজকের সংবাদ শিরোনাম: এবার বেতন ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। বিস্তারিত সংবাদে যাচ্ছি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ করছি। চলুন বিস্তারিত সংবাদে। এবার বেতন ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকার। দেশে এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর সামনের গ্রেডে থাকা সরকারি কর্মকর্তারা কম হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রথম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেডের চাকরিজীবীরা 20%, 11 থেকে 20তম গ্রেডধারীরা 25% হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা বেতন বাড়বে। স্কেলের মারপ্যাচের কারণে কেউ 4,000 টাকার কম মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পেনশনভোগরত কর্মচারীরাও মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। সরকার প্রধানের কাছে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কীভাবে হবে তা উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কী যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, আর সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। এদিকে বৃহস্পতিবার এ অর্থবছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব। আরও বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা অনুষ্ঠিত হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।